হিজবুল্লাহ রকেট হামলায় 2 ইসরায়েলি নিহত। উত্তর ও মধ্য ইসরায়েলে মঙ্গলবার কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় 2 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার 12 নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত 2 বাসিন্দা হল জিপ বেলফার এবং সিমন নাজম নিহত হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে যে দুজনেই নাহারিয়া শহরের বাসিন্দা। সরাসরি ঘটনাস্থলেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যখন ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে, ওই সময় সেখান থেকে পাল্টা রকেট এবং ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা বৈরুতে হিজবুল্লাহর বেশিরভাগ অস্ত্র স্থাপনা ধ্বংস করেছে। হিব্রু সংবাদ মাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে নিহত জিবের বোন আবিতাল বলেছে, এই রকেট হামলা আমাদের হতবাক করেছে, কারণ মাত্র 10 কদম দূরে একটি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং বিপদ হলে জিপ সবসময় সেখানে যেত। তার যদি এবার আরেকটু সময় থাকতো তবে সে আশ্রয় কেন্দ্রে যেতে পারত। আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করুন, এটা খুব দ্রুত ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে লেবানন থেকে 10টি রকেট ছোড়া হয়, যার মধ্যে কিছু আটকানো হয়েছিল এবং অন্যগুলো পশ্চিম গালিলের শহর বা উন্মুক্ত এলাকায় আঘাত করেছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে নাহারিয়ায় মারাত্মক রকেট হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার কয়েক ঘন্টা আগে হাইফা শহরতলিতে বাচ্চাদের একটি কিন্ডারগার্টেনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। অবশ্য এই হামলায় কেউ হতাহত হয়নি, কারণ উদ্ধারকর্মীরা হামলার আঘাতের কয়েক সেকেন্ড আগে বাচ্চাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়।